ভারত হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেটি সারা বছরই তার কোনো না কোনো প্রতিবেশীর সাথে সীমান্ত সংঘাতে লিপ্ত থাকে, অথচ জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ভারত। ভারতের রয়েছে বিশাল অর্থনীতি, সেই সাথে রয়েছে বিশাল সামরিক শক্তি, যার কারণে ভারতকে পরাশক্তির কাতারে ফেলা হয়। আবার ভারতের রয়েছে বিশাল ভূখণ্ড এবং সেই সাথে ভারতের কাছে রয়েছে অনেক কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল, যা ভারতকে বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু ভারতের প্রতিবেশী দেশগুলো সহ অনেক দেশের সাথে ভারতের সম্পর্ক খুবই খারাপ, যার প্রধান কারণ ভারতের ক্ষমতাসীন সরকারের আগ্রাসী এবং বিদ্বেষমূলক বৈদেশিক নীতি এবং ধর্মীয় উগ্রবাদ। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতকে সবথেকে বড় শত্রু ভাবে এমন 7টি দেশ সম্পর্কে। তো চলুন ভারতের শত্রু দেশগুলো সম্পর্কে জানা যাক। তো তালিকার 7 নম্বরে রয়েছে কানাডা। ভারত ও কানাডার মধ্যে শত্রুতার ইতিহাস বেশ পুরনো, যা 19 শতকের শুরুতে পাঞ্জাবের শিখদের কানাডায় অভিবাসনের মাধ্যমে শুরু হয়েছিল। ভারত ও কানাডার মধ্যে বিরোধের মূল কারণ হচ্ছে দুটি দেশের মধ্যে ভিন্ন ভিন্ন স্বার্থ ও দৃষ্টিভঙ্গি। বিশেষ করে কাশ্মীর ইস্যু ভারত ও কানাডার মধ্যে সবচেয়ে বড় শত্রুতার বিষয়। ভারত কাশ্মীরকে তার একটি অবিচ্ছিন্ন অংশ হিসেবে দাবি করে, অন্যদিকে কানাডা এটিকে একটি অগ্রহণযোগ্য আগ্রাসন বলে সমালোচনা করে। এছাড়াও সাম্প্রতিক সময়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে যেমন হিন্দুত্ববাদ, এনআরসি, কৃষি আইন সহ বিভিন্ন বিষয়ের উপর কানাডা প্রকাশ্যে বিরোধিতা করেছে, যার ফলে দেশ দুটির সম্পর্কে আরও অবনতি ঘটেছে এবং বর্তমানে ভারত ও কানাডা একে অপরের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর 6 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ভারতের প্রতি শ্রীলঙ্কার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণগুলো হচ্ছে শ্রীলঙ্কাকে গৃহযুদ্ধে ঠেলে দেওয়া, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে শ্রীলঙ্কার নির্বাচন প্রভাবিত করা এবং প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা। ভারতের প্রতি শ্রীলঙ্কার নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই শ্রীলঙ্কা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে চীনের সাথে সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করেছে। শ্রীলঙ্কা এবং ভারত দুই দেশই স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের দখলে ছিল। প্রায় একই সময় দুই দেশ স্বাধীন হওয়াতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করেছিল দুই দেশের জনগণ। তবে তামিল টাইগারদের সাথে শ্রীলঙ্কা সরকার এবং সেনাবাহিনীর গৃহযুদ্ধে ভারত শ্রীলঙ্কা সম্পর্কে ফাটল ধরে। ধারণা করা হয় তামিল গেরিলাদের সাহায্য করেছে ভারত। এছাড়া শ্রীলঙ্কার এই গৃহযুদ্ধ দীর্ঘ করার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থাকে দায়ী করা হয়। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ শেষ হলেও শ্রীলঙ্কার রাজনীতিতে হস্তক্ষেপের নতুন অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। 2015 সালে ভারতের গোয়েন্দা সংস্থা র এজেন্টকে গ্রেপ্তার এবং বহিষ্কার করে শ্রীলঙ্কা। ভারতের র শ্রীলঙ্কার নির্বাচনকে প্রভাবিত করছে বলে অভিযোগ করা হয়। তাছাড়া 2018 সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনাকে হত্যার চেষ্টা অভিযোগে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থা র এজেন্টকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার পুলিশ। আর এই ঘটনার পর থেকে শ্রীলঙ্কা ভারত সম্পর্ক আরও খারাপ আকার ধারণ করে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা চীনের সাথে বাণিজ্যিক চুক্তি করায় ভারত তাকে হত্যা করতে চেয়েছিল বলে ধারণা করা হয়। বর্তমানে শ্রীলঙ্কা চীন এবং পাকিস্তানের সাথে কৌশলগত বেশ কিছু সামরিক এবং বাণিজ্যিক চুক্তি করেছে, যা ভারতকে বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এরপর 5 নম্বরে রয়েছে নেপাল। শ্রীলঙ্কার মতো ভারতের আরেকটি প্রতিবেশী শত্রু দেশ হচ্ছে নেপাল। হিন্দু প্রধান দেশ হয়েও নেপাল ভারতের বন্ধু দেশ হতে পারেনি। 2015 সালে নেপালকে অবরোধ করলে নেপালিদের মধ্যে চিরস্থায়ী ভারত বিদেশী মনোভাব তৈরি হয়। প্রকৃতপক্ষে নেপালিরা গোটা পৃথিবীতে মাত্র একটি দেশকে ঘৃণা করে, সেটি হচ্ছে ভারত। নেপালের ক্ষমতাসীন বামপন্থী দল প্রচণ্ড ভারত বিদ্বেষী এবং চীনপন্থী। ভারতীয়দের প্রতি নেপালের নেতিবাচকের প্রধান কারণ হচ্ছে ভারতের আগ্রাসন এবং বিগত বছরগুলোতে ভারতের সাথে নেপালের সামরিক সংঘাতের ঘটনাও ঘটেছে। তাছাড়া নেপালের সাথে ভারতের দীর্ঘদিনের সীমান্ত বীরত্ব রয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে তুরস্ক। তুরস্ক ও ভারতের মধ্যে ইতিহাস শুরু হয় 1100 শতকের দিকে, যখন তুরস্ক ভারত আক্রমণ করে। তবে বর্তমানে ভারত ও তুরস্কের মধ্যে বিরোধের মূল কারণ হচ্ছে কাশ্মীর ইস্যু নিয়ে। তুরস্ক ভারতের কাশ্মীরের সার্বভৌমত্বকে স্বীকার করে না এবং 2019 সালে ভারত সরকার কাশ্মীরি শাসন বাতিল করার পর তুরস্ক ভারতের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে। এছাড়াও তুরস্ক হচ্ছে পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। যেখানে ভারত পাকিস্তানকে সবথেকে শত্রু দেশ হিসেবে মনে করে, সেখানে তুরস্কের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। তাছাড়াও ভারতের দাঙ্গা এবং মুসলিমদের উপর নির্যাতনের কড়া সমালোচক হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। এরপর 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ও ভারত দুটি প্রতিবেশী দেশ। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নষ্টের মূল কারণ হচ্ছে রাজনৈতিক প্রভাব তৈরি এবং রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ভারত ধর্ম এবং সাম্প্রদায়িক উস্কানি ব্যবহার করছে। তবে ভারত বাংলাদেশের মধ্যে রাজনীতির বাইরেও অনেকগুলো বড় সংকট রয়েছে, যার মধ্যে সীমান্ত হত্যা এবং নদীর পানি বন্টন অন্যতম। যতই সময় গড়াচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক ততই খারাপ হতে যাচ্ছে। এরপর 2 নম্বরে রয়েছে চীন। ভারতের সবথেকে শক্তিশালী শত্রু হচ্ছে চীন। জনসংখ্যায় চীন এবং ভারত বিশ্বের সবথেকে বড় দুটি দেশ এবং দুটি দেশের বিশাল সীমান্ত রয়েছে। তারপর দুটি দেশের সীমান্তে বসবাসের অযোগ্য কিছু জায়গা নিয়ে অনেক বিরোধ রয়েছে, যা নিয়ে দুটি দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি করে। এমনকি ভয়াবহ এক যুদ্ধ হয় 1962 সালে, যে যুদ্ধে প্রায় 5000 ভারতীয় সেনা নিহত হয়েছিল এবং ভারতের কাছ থেকে অরুণাচল প্রদেশটি দখলে নেয় চীন।
তবে অরুণাচল ভারতকে ফেরত দিলেও নিজেদের অংশ হিসেবে দাবি করে চীন। অন্যদিকে তিব্বতের নির্বাসিত নেতা দালাই লামাকেও রাজনৈতিক আশ্রয় দিয়েছে ভারত, যেটা চীন ভারত সম্পর্ক আরও খারাপ হওয়ার অন্যতম প্রধান কারণ। তবে চীন ভারত শত্রুতার মূল কারণ আঞ্চলিক আধিপত্য। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে ভারতের সব প্রতিবেশী এখন চীনের দিকে ঝুঁকেছে, ফলে চীনের কারণে বেশ একা হয়ে পড়েছে ভারত। এরপর নম্বরে 1 রয়েছে পাকিস্তান। ভারতের সবথেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। দুই দেশ স্বাধীনতার 1.5 মাসের মধ্যেই যুদ্ধে জড়িয়ে পড়ে। গত 78 বছরে 4টি বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে এই দুই দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কোনো দেশ এতগুলো যুদ্ধে জড়ায়নি। পাকিস্তান এবং ভারতের শত্রুতার কারণ কাশ্মীর ইস্যু। প্রথম পাক ভারত যুদ্ধে কাশ্মীরের বিরাট অংশের দখলে নেয় পাকিস্তান, যা ভারতের মূল ক্ষোভের কারণ। আবার কাশ্মীরকে পুরোটা নিজেদের দাবি করে পাকিস্তান। কাশ্মীরে তাই সারা বছরে দুই দেশের মধ্যে গোলাগুলি এবং হামলার ঘটনা ঘটে। এছাড়া দুই দেশের মধ্যে বিরোধের ঐতিহাসিক কারণ হচ্ছে ধর্মীয় বিভেদ। একদিকে পাকিস্তান ইসলামপন্থী এবং অপরদিকে ভারতের হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায়, ফলে দুই দেশের মধ্যে ধর্মীয় বিদ্বেষ চরমে। পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ এখনও চলমান রয়েছে এবং তাদের মধ্যে এখনও যুদ্ধের সম্ভাবনা রয়ে গিয়েছে। তো এই ছিল ভারতের সকল শত্রু দেশ। এবং আপনি যদি ভারত পাকিস্তানের মধ্যে একটি সামরিক কম্প্যারিজন দেখতে চান তাহলে পাশের ভিডিওটি ক্লিক করুন।